আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারকাতুহ। আমি বাইজিদ বিজয়। আজকে যে ডিজাইনটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা এই ডিজাইনটা ছিল, সেই ডিজাইনটা। তো এই ডিজাইনগুলা আসলে সাধারণত কিভাবে কম সময়ের মধ্যে ভালো একটা ডিজাইন দাঁড় করানো যায় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট উপর বেস করে, তার রিকোয়ারমেন্টের খুঁটিনাটি বুঝে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে এই টাইপের ডিজাইনগুলা দাঁড় করানো যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এই ডিজাইনটাই আমি কপি করার চেষ্টা করব, এই ডিজাইনটা কপি করে দেখাবো এখানে খুঁটিনাটি কি ইউজ করা হয়েছে না হয়েছে। তো চলুন ডিজাইনে যাওয়া যাক ইনশাল্লাহ। প্রথমে আমি আর্টবোর্ড নিব। আর্টবোর্ড স্কোয়ার সাইজ 2000 বাই 2000। তো নিলাম 2000 বাই 2000, রেজুলেশন 300 অ্যান্ড কালার মোড হচ্ছে RGB। ওকে, গ্রেট। তো আর্টবোর্ড আসার পরে আমি হচ্ছে লেয়ার থেকে সরাসরি হচ্ছে এখানে একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিব, যে ব্যাকগ্রাউন্ডের কালার হবে ব্ল্যাক না, বাট ব্ল্যাকের কাছাকাছি এই টাইপের কালারটা। আচ্ছা, কালারের যেই বিষয়টা আছে সেটা যাতে মিসম্যাচ না হয়ে যায় সেই জন্য আমি কালার কোডগুলো কপি করে নিচ্ছি। একটু সরি, বাট এটা আমাদের ডিজাইনে সময় বাঁচাবে। আমি কালারটা কপি করে নিচ্ছি। এই কালার একটা, আরেকটা হচ্ছে আরেকটা মেবি ব্রাইট কালার দিয়েছিলাম এখানে, এই কালারটাই। আর একটা হচ্ছে একটা এই কালারটা আমি কপি করতে পারি, এটা হচ্ছে এই কালারটা। ওকে, তো এই তিনটা কালার আমি কপি করে এই তিনটা কালারের সমন্বয়ে একটি ডিজাইন দাঁড় করানোর চেষ্টা করব, এই ডিজাইনটাই দাঁড় করানোর চেষ্টা করব আর কি। তো অ্যাট ফার্স্ট আমার যে কালারটা দরকার সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা নিলাম, কপি করলাম, অ্যান্ড দেন আমার এখানে একটা শেপ দরকার যেখানে আমার প্রোডাক্টটা হচ্ছে যে এখানে বসবে। ওকে, তো আমি শেপটা নেওয়ার ট্রাই করতেছি। শেপ টুল সিলেক্ট করলাম, তারপর সিলেক্ট শেপে ডাবল ক্লিক করার পরে কালার প্যালেট আসলো, অ্যান্ড এইখান থেকে আমি হচ্ছে যে এই কালারটাই সিলেক্ট করে দিলাম। এটা একটু ডার্ক হওয়া চাই, এই টাইপ হলে ভালো হয়, বাকি পরে ইরেজ করা যাবে, সমস্যা নেই। তো এখানে হচ্ছে স্টক পড়েছে, স্টকটা আমি অফ করে দিই। ওকে, প্রপার্টিস থেকে অফ করে দিলাম। এইখান থেকে এই শেপটা আমি কপি করব, অল্টার প্লাস মাউসের লেফট বাটন ধরে এই উপর দিকে টান দিব, শেপটা কপি হয়ে গেল। আমি এখন শেপটা ছোট করে দিয়ে এটার কালারটা আমি দিয়ে দিব হচ্ছে এই যে কালারটা কপি করেছিলাম এখান থেকে, এই কালারটা। ওকে, তো কপি করলাম, কপি করার পর এটা আর একটু ছোট হলে ভালো হয়। এখানে এখানে কিভাবে ছিল? হ্যাঁ, ইটস পারফেক্ট, ইটস পারফেক্ট, ইটস পারফেক্ট। ওকে, এখন আমি যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে এই কালারটা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো ওকে, তো এখান থেকে আমি হচ্ছে এই কালার দিলাম, তারপর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি সরাসরি এখন প্রোডাক্টটা নিয়ে আসবো, আমার যে প্রোডাক্টটা ছিল সেটা নিয়ে আসবো এখন। এখান থেকে ফাইল থেকে প্লেস এমবেডেড, তারপর আমার প্রোডাক্টটা হচ্ছে প্রোডাক্টের পিএনজিটা ডাউনলোডে আছে, ডাউনলোড থেকে এই তো এয়ারপডস
ওকে, চলে আসলো। অ্যান্ড দুই সাইড ধরে সুন্দর করে ছোট করে দিলাম। এটা মিডল অ্যালাইন করি। মিডল অ্যালাইন হয়েছে কি না, এইখান থেকে 3 ডটে ক্লিক করে ক্যানভাস সিলেক্ট অ্যান্ড মিডল অ্যালাইন। এবার ঠিক আছে, একটু বড় করি। এই তো, এই সাইজটা পারফেক্ট মনে হচ্ছে। গ্রেট। ওকে, আমি হচ্ছে এর নিচে একটা শেডো ক্রিয়েট করতে চাচ্ছি। তো ঠিক এই প্রোডাক্টের নিচে আমি হচ্ছে একটা লেয়ার ক্রিয়েট করব। এইখান থেকে লেয়ার ক্রিয়েট করলাম, এই তো লেয়ার 1। তো এটাকে আমি একটা শেডো দেওয়ার চেষ্টা করব ব্রাশ টুল দিয়ে। তো শেডোর কালার থাকবে হচ্ছে ব্ল্যাক, আর এর হার্ডনেসটা থাকবে একদম 0, আর এটাকে আমি একটু চ্যাপ্টা করে নিচ্ছি। ওকে, নিয়ে এটাকে একটু বড় করা লাগবে। বড় করতে গেলে হচ্ছে যে কিবোর্ডের থার্ড ব্যাকে ক্লোজ ক্লিক করবেন। এই তো বড় হচ্ছে, একটা ক্লিক দিয়ে দিলাম। ওকে, শ্যাডো ক্রিয়েট ডান। শ্যাডো ক্রিয়েট ডান। এটাকে একটু ইরেজ করি আমি ভালোভাবে, যাতে জিনিসটা পারফেক্টভাবে ম্যাচ হয়। তো করলাম। ওকে, আমি চাচ্ছিলাম যাতে ওয়াটার মার্কের মতো একটা জিনিস দেখা যায়। দেখুন এই ডিজাইনটা দেখুন, এইখানে হচ্ছে যে ওয়াটার মার্কের মতো একটা ভাইব আসছে, তাই না? তো আমিও চাচ্ছিলাম যে এই ডিজাইনটাতেও একটা ওয়াটার মার্কের মতো ওয়াটারের যে রিফ্লেকশনটা এইটার মতো একটা ভাইব আসুক। তো আমি সেটা করার জন্য হচ্ছে, এটা কি চ্যাপটা হয়ে গেছে নাকি? টান টান থাকলে ভালো হইতো। হ্যাঁ, এবার ঠিক আছে। তো ওয়াটার যে রিফ্লেকশনটা সেটা দেওয়ার জন্য হচ্ছে আমি এটাকে কপি করলাম এই যে লেয়ার থেকে, অল্টার প্লাস মাউসের লেফট বাটন ধরে নিচের দিকে টান দিলাম। এই যে নিচে একটা লেয়ার কপি হয়ে গেছে এয়ারপোর্টস নামে, যদিও বানান ভুল হয়েছে, হোয়াটএভার। তো এটাকে কপি করার পর আমি সুন্দর করে এটাকে কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করে দিব। ওকে, ফ্লিপ ভার্টিক্যাল করার পর এই দেখেন বরাবর নিচে সোজা প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পর আমাকে দেখতে হবে যে এই শেপটা আমি কোথায় নিয়েছি। এই শেপটা এইখানে। তো এই শেপটাতে আমি হচ্ছে কি এইটা ক্লিপিং মাস্ক করে দিব। মাউসের রাইট বাটনে ক্লিক এবং কি ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এই তো। আর এইখান থেকে এই লেয়ারটাকে আবার মাস্ক করব। লেয়ারটাকে মাস্ক করলাম। এই যে একটা নতুন লেয়ার আসলো, এই লেয়ারে আমি করব কি, এই লেয়ার দ্বারা আসলে এই প্রোডাক্টটাকে মুছে দেওয়ার ট্রাই করব। তো এখান থেকে এটা হোয়াইট, তো ফ্রন্ট কালার থাকবে, কালার প্যালেটে এটা ব্ল্যাক, আর নিচে থাকবে হোয়াইট। তো নিলাম হচ্ছে ব্রাশ টুল, নেওয়ার পর ব্রাশ টুল তার চ্যাপটা হয়ে আছে, এইটাকে মোটা করে নিলাম অ্যান্ড একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর হচ্ছে এই তো ইরেজ করছি। এখানে দেখেন ব্ল্যাক শ্যাডো আসছে, তার মানে হচ্ছে যে ব্ল্যাক দিয়ে এই যে ব্ল্যাক কালারটা দিয়ে এটা ঢেকে দেওয়া হচ্ছে। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা ভাইব আসছে এক্সট্রা। এটার অপাসিটিটা একটু কমাই দেওয়া যেতে পারে, এই যে অপাসিটি অপশন, এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিব। ওকে, কমাই দিলাম। দেন আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা পারফেক্ট হয় নাই, আমি চাচ্ছি যে আরেকটু ভিজিবল করতে। এবার উপরে হচ্ছে যে হোয়াইট নিলাম, হোয়াইট কালারটা নেওয়ার পর এই দিকটা আরেকটু যাচ্ছি, ভিজিবল হোক। এই তো, এইবার মনে হচ্ছে কিছুটা ঠিক আছে। কিছুটা ঠিক না থাকলে আরেকটু ইরেজ করা যাক। আরেকটু ইরেজ করা যাক। হ্যাঁ, এবার মনে হচ্ছে যে হয়েছে, কিছু একটা হয়েছে। আর এটাকে আমি হচ্ছে একটু ব্লার করে দিব, যাতে
এই যে এই শেপগুলা এত ধারালো দেখা যাচ্ছে, এই শেপগুলা এত ধারালো না দেখা যায়। তো ব্লার করার জন্য ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে এটা আমি একটু গাউসিয়ান ব্লার করে দিব। এইখান থেকে 1 পয়েন্ট বা 2 পয়েন্ট থাকলে বেটার হয়, 2 পয়েন্ট রাখলাম। ওকে, তো আমাদের আপাতত হচ্ছে যে এতটুকু পর্যন্ত ডান। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এই ডিজাইনটা সেভই করিনি। Ctrl+S অ্যান্ড আমি ডেস্কটপে সেভ করছি এয়ারপোর্টস নামে। বাংলা হয়ে আছে এআই আর ডিজাইন। ওকে, সেভ, ডান। অ্যান্ড আমাদের কিন্তু এই ডিজাইনটাতে পেছনে কিন্তু এই সাদা একটা ভাইব ছিল, তা আমি চাচ্ছি সাদা ভাইবটা আনার জন্য। এখন আমি একটা সলিড কালার ক্রিয়েট করব। সলিড কালারটা হবে এই যে নিয়েছিলাম না, এই কালারটা। ওকে, ওকে দিলাম। এটা Ctrl+I ইনভার্ট, ইনভার্ট করার পর এই যে এই শেপের যে কালারটা, এটা হচ্ছে যে এই ব্ল্যাক কালারের নিচে জমে গেছে বা ঢাকা পড়েছে বলা যেতে পারে, ঢাকা পড়েছে। দেন আমি এটাকে ভিজিবল করার জন্য হচ্ছে ব্রাশ টুল নিলাম। যেহেতু এটা ব্ল্যাক কালার, এটাকে মুছতে হলে আমাকে অবশ্যই হোয়াইট কালার এই কালার প্যালেটে আগে রাখতে হবে, সামনে রাখতে হবে বা উপরে রাখতে হবে, এইভাবে। ওকে, তো রাখলাম। আবার আমার হচ্ছে যে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ক্লোজ যেটা আছে সেটা ক্লিক করলে ব্রাশটা বড় হবে, অথবা এইখান থেকেও আপনার ব্রাশটা বড় করে নিতে পারেন। আমি কিবোর্ড থেকে ইউজ করি, তো শর্টকাট ইউজ করি। দেন কিবোর্ডের হচ্ছে যে থার্ড ব্র্যাকেট ক্লোজের যেই ব্র্যাকেটটা আছে সেটা আপনারা ক্লিক করবেন। ওকে, থার্ড ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড দিলাম, একটা ক্লিক, আর একটা ক্লিক, অ্যান্ড দেন আর একটা ক্লিক। ওকে, এই দেখেন জিনিসটা হাইলাইট হয়েছে না? তো আমি চাচ্ছিলাম এইটাই, আচ্ছা এটা একটু ছোট করে নেওয়া যেতে পারে, Ctrl+Z দিয়ে বেক। ওকে, এই টাইপই চাচ্ছিলাম। ওকে, যাতে প্রোডাক্টটা আমার একটু হাইলাইট হয়। আর এই দিকটা দিয়ে আমি চাচ্ছি এই যে এই দিকটা দিয়ে একটু বেশি হাইলাইট হোক। হ্যাঁ, এই দিকটা দিয়ে একটু বেশি হাইলাইট হোক। হয়েছে? তো দেখেন মোটামুটি কিন্তু ডিজাইনটা আমার কমপ্লিট, প্রায় মোটামুটি ডিজাইনটা কমপ্লিট। তো আমি এখন এর মধ্যে এক্সট্রা একটা লুক ভাইব ক্রিয়েট করার জন্য হচ্ছে যে এক্সট্রা একটা লুক দেওয়ার জন্য হচ্ছে আমি কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি। এলিমেন্ট ধরেন যে কোথায়, এই তো এখানে এয়ারপোর্টসের দুইটা এয়ার আছে, এইটা আমি হচ্ছে যে আনতে পারি এখানে। ওকে, ওকে আনলাম। আনার পরে হচ্ছে যে এইগুলা বাঁকা করে এদিক দিয়ে দিয়ে দিতে পারি, আরো ছোট হবে। এইগুলো হচ্ছে যে আমি এই দিকটাই দিয়ে দিতে পারি, দিলাম। অ্যান্ড এটাকে ব্লার করে দিব এখন। ওকে, আর এইটাকে দিয়ে দিব হচ্ছে, দাঁড়ান, এটাকে দিয়ে দিব এই সাইডটাই, এই সাইডটায়। অ্যান্ড এটাকেও ছোট করে নিতে পারি। ছোট করব কিভাবে? আমরা শিফট চাপ দিয়ে ধরবো, মাউসের লেফট বাটন ধরে এই দিকটায় কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে এই দিকটায় যখন নিব তখন হচ্ছে যেটা ছোট হয়ে যাবে। ওকে, আর এখন এটাকে ব্লার করে দিব। ফিল্টার, ব্লার, এখান থেকে মোশন ব্লার দিব। মোশন ব্লার একটু কমাই দিই, বেশি দিলে খারাপ লাগে। দিলাম অ্যান্ড অ্যান্ড ডান। এইটুকু দেওয়া যাইতে পারে, বেশি দিলে আসলেই খারাপ লাগে। এইটুকু দিলাম, তারপর ওকে। আর আমরা এইটাকেও সেম ভাবে হচ্ছে ব্লার দিয়ে দিব, মোশন ব্লার দিব। এই সেম আছে 31। ওকে, এইগুলার অপাসিটি একটু কমায় নিতে পারি আমি,
অপাসিটিটা কমাই নিলাম, যাতে হচ্ছে যে আমার মূল কথা হচ্ছে যে প্রোডাক্টের যেই মূল ভিউটা, এই মূল ভিউটা যাতে সুন্দর দেখা যায়, আর বাকি হচ্ছে যে এই সাইড এলিমেন্টগুলো যাতে এই প্রোডাক্টের একটা সৌন্দর্য ফুটায় তোলে, যার কারণে এই এলিমেন্টগুলো ইউজ করা। আমি কিন্তু চাইলে এখন আরেকটা জিনিস করতে পারি। তার আগে হচ্ছে যে এই এই কালার প্যালেটগুলো আমি ডিলিট করে দিই, কিবোর্ড থেকে ডিলিট করলাম। অ্যান্ড ফাইনালি আমাদের ডিজাইন কিন্তু ডান। এখন আমাদের লেটারগুলো নিয়ে আসার পালা। আচ্ছা, লেটার এই সাইডে আছে, আমি এখান থেকে পিক করি। এই লোগোটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের মধ্যে ছিল না, তো আমি এটা পরবর্তীতে অ্যাড করেছি যে একটা এলিমেন্ট লোগোটা দিয়ে দেখি কেমন লাগে। ক্লায়েন্টকে দেয়নি এটা, লোগোটা আমি পার্সোনালি আমি নিজেই দিয়েছি, যদিও এমআইয়ের না এই এয়ারপোর্টসটা। তো দেখেন এয়ারপোর্টস বানানটা ভুল করছি আমি, আবার EAR হবে। আচ্ছা, হোয়াট এভার। তারপর দেখেন এইটা হচ্ছে, আপনারা তো লেখা নিয়ে আসতে পারেন না, এইখান থেকে লেখা নিয়ে আসবেন। ওকে, আর আমি এই পাশ থেকে এই পাশে লেখা নিয়ে যাচ্ছি। তো সেম ডিজাইন হয়ে গেল, কিন্তু খুব বেশি একটা সময় লাগলো না। খুব খুব আহামরি কোনো আইডিয়া জেনারেটের জন্য যে একদিন বসে থেকে আপনার চিন্তা ভাবনা করার লাগবে এরকম না। আর এটা খুব সিম্পলি একটা ডিজাইন হয়ে গেল। বসাই দিলাম। অ্যান্ড আর কোনো লেখা আছে? হ্যাঁ আছে, এই তো। তো লেখাগুলো আমি হচ্ছে জাস্ট ওইখান থেকে পিক করে এখানে এখানে বসাই দিলাম। হ্যাঁ, বসাই দিলাম। অ্যান্ড অ্যান্ড এইগুলাও, এই ওয়েবটাও দিয়ে দিই। এই এলিমেন্টগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন, এগুলা ডিজাইনের সৌন্দর্য বর্ধনকারী বলা যেতে পারে, অর্নামেন্ট। নারী যেমন অলংকারে সুন্দর, ডিজাইন তেমন এলিমেন্টস অ্যান্ড অর্নামেন্টে সুন্দর। তো হোয়াট এভার, দেখেন সুন্দর করে কিন্তু আমাদের এই ডিজাইনটা হয়ে গেল। এটা মনে হয় বেশি একটু বড় হয়ে গেছে না, একটু ছোট করে দিই। তো ফাইনাল কিন্তু ডান, আমাদের ডিজাইনটা ডান। আর বাকি হচ্ছে এই নিচ দিয়ে আমরা একটু এই দিক দিয়ে ব্ল্যাক শেডটা দিতে পারি। তো এর জন্য করতে হবে আমাদেরকে আবার সলিড কালার নেব। এটা অন্যভাবেও করা যায়, আমি সলিড কালার নিয়েই করি। ব্ল্যাক দিলাম, একদম ব্ল্যাক দেওয়ার পর, একদম ব্ল্যাক দেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দেব। অ্যান্ড যেহেতু এইখানে আমি কালারটা দিব, সেহেতু ব্রাশ টুল নিলাম। অ্যান্ড এখানে যেহেতু ব্ল্যাক, এখানে অবশ্যই হোয়াইট থাকবে, অ্যান্ড নিচে ব্ল্যাক থাকবে। অপাসিটি থাকবে একদম কম, আর ফ্লোটাও আমি একদম কমিয়ে দিচ্ছি। কমিয়ে হচ্ছে একেবারে 20 করে দিচ্ছি। আচ্ছা, 18 থাক। এই দিক থেকে দেখেন, এই তো ব্ল্যাকটা অ্যাড করছি। ওকে, ব্ল্যাকটা অ্যাড করা হয়ে গেলে আমি আমার ডিজাইনটা সেভ করে নিতে পারি। ও বেশি হয়ে গেছে ব্ল্যাক। ও আরেকটা সৌন্দর্য অ্যাড করা যেতে পারে, সেটা হইতেছে এটাকে আরেকটু কমাই দিই, অপাসিটি কমাই দিলাম। এন্ড আরেকটা সৌন্দর্য অ্যাড করা যেতে পারে হইতেছে এইখানে দেখতেছেন, এইখানে আমি আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর লেয়ার এটা সাদা করে দিলাম। আর একটা ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে টুপ করে একটা ক্লিক করলাম, কিন্তু কাজ করলো না। ওরে, এটা কি হইল? আচ্ছা, লেয়ার নিয়েছিলাম কি, হয়তো বা নিয়েছিলাম। বাকি আবার লেয়ার নিলাম, লেয়ারটা নিয়ে ওরে, ওকে বুঝতে পারছি। এই যে এইটার নিচে লেয়ার নিয়েছিলাম, তো যার কোনো প্রবলেম হইতেছিল। আচ্ছা, এটার উপরে লেয়ারটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে যে
সুন্দর করে একটা ক্লিক করলাম, সাদা কালারটা পিক করলাম, করার পর দেখেন এটাকে আমি হচ্ছে চ্যাপ্টা করে দিলাম, চ্যাপ্টা করে একটা 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 গ্লোসি এফেক্ট এই দিক দিয়ে দিয়ে দিতে চাইতেছিলাম। ওকে, এই দেখেন গ্লোসি এফেক্ট অ্যাড করতেছি গাইস। একটা ভাইব অ্যাড হলো, ডিজাইনে একটা কি ভাইব অ্যাড হলো। এই তো এটাকে সবার উপরে দিয়ে দিতে পারি, এত ফর্মালিটিস মাইন্ড লাভ নাই। এই তো দিয়ে দিলাম উপরে। ওকে, দেখেন এখন কিন্তু গ্লোইস্ট একটা ভাব আসছে, গ্লোইস্ট একটা ভাব আসছে, ঠিক আছে। আর হচ্ছে এইটার এই লেয়ারটাকে আমি করে দিতে পারি হচ্ছে ব্লার, একটু ব্লার করে দিতে পারি। এটাকে আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, তারপর হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসন ব্লার, এই তো দিলাম। ব্লার করে দেওয়ার পর টু ওকে, টু ওকে, অ্যান্ড এইটাকে আমি করে দিব কন্ট্রোল প্লাস আই, ইনভার্ট, ইনভার্ট করে এটাকে আমি ইরেজ করবো। আমার যে দিক দিয়ে হচ্ছে যে ব্লাডটা দরকার সেই দিক দিয়ে আমি ব্লাডটা দিয়ে দিব। ওকে, তো যেহেতু এখানে ব্ল্যাক আছে আমার এখানে হোয়াইট থাকা দরকার, এই দিক দিয়ে আমি ব্লাডটা অ্যাড করে দিচ্ছি। এই দেখেন ব্লাডটা কি অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, ব্লার অ্যাড ডান। আর আমি আরেকটা জিনিস করতে পারি, এইটার এইটার সাইড দিয়ে একটু ব্ল্যাক ব্রাশ দিয়ে আর একটু ব্ল্যাক করে দিতে পারি, এই সাইড সুইট দিয়া ব্ল্যাক করে দিলে যাতে একটা ভাইব আসে। ভাইব খুব বেশি একটা আসতেছে না। এই তো ওকে, তো ফাইনালি আমাদের ডিজাইনটা হচ্ছে কমপ্লিট। দেখলেন তো কত কম সময়ে কত কম টুলসে ইউজ করে আমাদের হচ্ছে ডিজাইন কমপ্লিট করা হয়ে গেল। অ্যান্ড এইভাবে করে এটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এগুলা রিসোর্সগুলা অ্যাভেলেবল পাবেন গুগলে। অ্যান্ড এটা যেহেতু আমার ক্লায়েন্টের কাজ সেহেতু আমি রিসোর্সগুলো দিতে পারছি না। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।